আজকে আমরা করছি এমএল আগরওয়াল ক্লাস 10 এক্সারসাইজ 18 22 নাম্বার 1 ম্যাথ থেকে। এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে করানো আছে, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। তো দেখো আমার ফার্স্ট অঙ্কটা যেটা দিয়েছে 1 প্লাস টেন এ বাই সাইন এ প্লাস 1 প্লাস কট এ বাই কস এ ইজ ইকুয়াল টু 2 সেক এ প্লাস কোসেক এ, এটা প্রুভ করতে হবে। তো প্রুফটা কি করে করবো? দেখো ট্যানটাকে আর কটটাকে চেষ্টা করবো সাইন কসে কনভার্ট করে নিতে। তো ট্যান আর কসকে যদি সাইন কসে কনভার্ট করে নাও, দেখো এটা কি আসছে 1 প্লাস সাইন এ বাই কসে বাই সাইন এ প্লাস 1 প্লাস কসে বাই সাইন এ বাই কসে। উপরে এলসিএম করো, কত আসছে এলসিএম? কসে, এখানে হচ্ছে কত কসে প্লাস সাইন এ, আর নিচে আসছে সাইন এ। সেম এখানেও এলসিএম করো, সাইন এ, এখানে আসছে সাইন এ প্লাস কসে, নিচে আছে কসে। তাহলে এটা হয়ে গেল, দেখো দুটোরই। আচ্ছা, এটাকে করে নাও সাইন এ প্লাস কসে বাই সাইন এ কসে। এটাও দেখো আসছে সাইন এ প্লাস কসে বাই সাইন এ কসে। তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু সাইন এ প্লাস কসে বাই সাইন এ কসে। এখন আমি যদি এইটাকে এই গোটাটা দিয়ে ডিভাইড করি, সাইনে আর সাইনে কেটে যাবে, কত পড়ে থাকবে 2 ইন্টু 1 বাই কসে প্লাস এটাকে দিয়ে যদি এটাকে ডিভাইড করি, কসে কসে কেটে যাবে, কত পড়ে থাকবে 1 বাই সাইনে। তাহলে আমরা জানি 1 বাই কসে মানেই সেকে, আর 1 বাই সাইনে মানেই কোসেকে। হয়ে গেল আমাদের প্রমাণ। নেক্সট ম্যাথ দেখো, প্রুভ করতে দেওয়া আছে সাইন এ বাই 1 প্লাস কট এ মাইনাস কস এ বাই 1 প্লাস ট্যান এ ইকুয়াল টু সাইন এ মাইনাস কস এ। তো কি করে করব? ওই একই ট্যান কট গুলোকে সাইন কসে ভেঙে দেবো। তো এটা হয়ে যাবে 1 প্লাস কস এ বাই সাইন এ মাইনাস কস এ বাই 1 প্লাস সাইন এ বাই কস এ। তো দেখো নিচে কত এলসিএম হলো, এইটার নিচে এলসিএম হলো সাইন এ, তাহলে এখানে এসে গেল সাইন এ প্লাস কস এ। এখানে নিচে কত এলসিএম হলো কস এ, চলে এলো দেখো কস এ প্লাস সাইন এ আর উপরে কস এ। তাহলে এই সাইন এটা উপরে উঠে যাবে, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ। এখানে নিচে কত আছে সাইন এ প্লাস কস এ, এটাও তাই উপরে উঠে যাবে ওটা, এটা হয়ে যাবে কস স্কোয়ার এ, এটা হয়ে যাবে সাইন এ প্লাস কস এ। তাহলে আমার এলসিএম কত হয়ে গেল দুটো থেকেই? না সাইন এ প্লাস কস এ, ওপরে হলো কত সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। তাহলে ওপরটা কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে সাইন এ প্লাস কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ বাই সাইন এ প্লাস কস এ। তাহলে ওপর নিচ থেকে সাইন এ প্লাস কস এটা কেটে গেল, তাহলে পরে রইল সাইন এ মাইনাস কস এ। এটাই প্রুভ করতে দেওয়া আছে। দেখো
নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 6^4 মাইনাস 10^4 ইকুয়ালস টু 1+2 10 স্কোয়ারে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো 6 স্কোয়ারে হোল স্কোয়ার মাইনাস 10 স্কোয়ারে হোল স্কোয়ার। কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 6 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে কিছু ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। দেখো এটা অ্যাপ্লাই হচ্ছে, 6 স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান কত হয়? 1 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, আবার দেখো প্রুফে দেখো 1+2 10 স্কোয়ারে আছে, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে 1 এর সঙ্গে যা ইচ্ছে ইন্টু করবো সেটাই তো হবে। তো এখানে 6 স্কোয়ার এটা প্রুফে নেই, তাহলে 6 স্কোয়ারে কে কনভার্ট করে নাও। 6 স্কোয়ার থিটা সমান কত বলতে পারবো? 1+10 স্কোয়ার থিটা। তাহলে 6 স্কোয়ার এর সমান 1+10 স্কোয়ারে, আর এখানে আর একটা প্লাস 10 স্কোয়ারে। তাহলে এটা হয়ে গেল 1+2 10 স্কোয়ারে হয়ে গেল প্রুফ। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে cosec টু দি পাওয়ার 6 এ মাইনাস cot টু দি পাওয়ার 6 এ ইকুয়ালস টু 3 cot স্কয়ার ইনটু cosec স্কয়ার এ প্লাস 1। তাহলে এটা কে কি আকারে ভাঙবো? a টু দি পাওয়ার 6 কে দেখো আমরা দুভাবে ভাঙতে পারি, a স্কয়ার এর কিউবও করতে পারি, আবার a কিউব স্কয়ারও করতে পারি। তাহলে এখানে কি করব না, এখানে a স্কয়ার কিউব কেন a স্কয়ারের কিউব করব, কেন করব তোমরা একটু পরে বুঝতে পারবে। তাহলে দেখো এটাকে আমরা লিখলাম cosec স্কয়ার a হোল কিউব মাইনাস cot স্কয়ার a হোল কিউব। কি ফর্মুলা? a কিউব মাইনাস b কিউব। এটাকে আমি দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, একটা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এখানে কোনটা অ্যাপ্লাই করবো? এটাই অ্যাপ্লাই করবো। তো দেখো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a তার হোল কিউব, এই যে a মাইনাস b হোল কিউব। তাহলে এর জায়গায় আমার এখানে cosec স্কয়ার a আছে, আর b এর জায়গায় cot স্কয়ার a আছে। তো আমি যদি a কিউব স্কয়ার করতাম, তাহলে ফর্মুলা কি আসতো? cosec কিউব a প্লাস cot কিউব a cosec কিউব a মাইনাস cot কিউব a। তো এই cosec কিউব মাইনাস cot কিউব দিয়ে তো কোনো ফর্মুলা জানা নেই, কিন্তু স্কয়ার দিয়ে জানা আছে, তাই জন্য আমরা স্কয়ার কিউব করলাম। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, তাহলে প্লাস 3 ইন্টু cosec স্কয়ার a ইন্টু cot স্কয়ার a ইন্টু a মাইনাস b ইন্টু cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a কত হবে? 1। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস 3 ইন্টু cosec স্কয়ার a ইন্টু cot স্কয়ার a, আর ওটার ভ্যালু 1 হয়ে গেল প্রুফ। তাহলে নেক্সট দেখো sec টু দি পাওয়ার 6 a মাইনাস tan টু দি পাওয়ার 6 a ইকুয়াল টু 1 প্লাস 3 tan স্কয়ার a প্লাস 3 tan টু দি পাওয়ার 4 a। তাহলে আমরা এইমাত্র করলাম এরকম টু দি পাওয়ার 6 কে ভাঙার নিয়ম। কি করব? এটাকে sec স্কয়ার a তার হোল কিউব করব, আর এটাকে tan স্কয়ার a তার হোল কিউব করব। তাহলে a কিউব মাইনাস b কিউব, কি ফর্মুলা? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab 3 ইন্টু sec স্কয়ার a ইন্টু tan স্কয়ার a ইন্টু a মাইনাস b। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস 3 ইন্টু sec স্কয়ার a ইন্টু tan স্কয়ার a, আর ওটা 1 1 এর সঙ্গে যাই ইন্টু করবে সেটাই হবে। কিন্তু প্রুফ এলো না, প্রুফে কে নেই? sec নেই। তাহলে এখান থেকে দেখো sec স্কয়ার থিটা সমান কত বলা যাবে? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে লিখে দাও, তাহলে 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস tan স্কয়ার a ইন্টু tan স্কয়ার a। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস 3 ইন্টু 1 ইন্টু tan স্কয়ার a 3 tan স্কয়ার a প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু tan স্কয়ার a ইন্টু tan স্কয়ার a মানে 3 tan টু দি পাওয়ার 4 a। দেখো এটাই প্রুফ করতে দেওয়া আছে। দেখো নেক্সট ম্যাথ দেওয়া আছে cot থিটা প্লাস cosec থিটা মাইনাস 1 বাই cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1 ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা বাই sin থিটা প্রুফ করতে হবে। এই ধরনের অঙ্কের একটা টেকনিক শেখা রাখো। এই যে 1টা দেওয়া আছে, এই 1 এর জায়গায় এদের মধ্যে যে রিলেশন সেটা লিখে দেবে। এদের মধ্যে কি রিলেশন?
না এদের মধ্যে রিলেশন হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই 1টাকে আমরা লিখে নিতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। দেখো ওটা লিখে নাও, আর উপরটাকে একটু সাজিয়ে লেখো, কোসেক থিটা প্লাস কট থিটা, আর এই একের জায়গায় লিখলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা বাই কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এটা কি আকার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। বাই, এটাকে একটু সাজিয়ে লিখে নিচ্ছি, 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা। দেখো উপরে দুটো থেকে কি কমন যাচ্ছে? কোসেক থিটা মাইনাস কট থিটা। কত পড়ে থাকছে? 1 মাইনাস, আমার কোসেক থিটা প্লাস কট থিটা কমন যাচ্ছে, সরি কোসেক থিটা প্লাস কট থিটা কমন যাচ্ছে, কত পড়ে থাকছে? 1 মাইনাস কোসেক থিটা, মাইনাসে মাইনাসে প্লাস কট থিটা। তাহলে এটা হয়ে গেল, নিচটা হয়ে গেল 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে? কোসেক থিটা প্লাস কট থিটা। কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, আর কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, যেটাকে আমরা লিখে নিতে পারবো 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। দেখো প্রুফ করতে যাচ্ছে সাইন থিটা বাই কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2 প্লাস সাইন থিটা বাই কট থিটা মাইনাস কোসেক থিটা। দেখো এইটার রেসিপ্রোক, সরি কনজুগেট এখানে আছে, এটার কনজুগেট এখানে আছে। এই ধরনের অঙ্ক যখন করবে, এই টার্মটা আর এই টার্মটাকে নিয়ে অঙ্কটা প্রুফ শুরু করবে। তাহলে দেখো কি করব, সাইন থিটা বাই কট থিটা প্লাস কোসেক থিটা। এবার এই টার্মটাকে কিভাবে লিখবো? এটাকে যদি এদিকে আনা যায় কত হয়? সাইন থিটা বাই কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে দেখো দুটো থেকে কি কমন চলে গেল? সাইন থিটা কমন চলে গেল, কত কত পড়ে এলো? 1 বাই কট থিটা প্লাস কোসেক থিটা আর 1 বাই কট থিটা মাইনাস কোসেক থিটা। ডাইরেক্ট এলসিএম করে দিচ্ছি। তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা ইন্টু কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে ওটা পড়ে এলো কট থিটা মাইনাস কোসেক থিটা। আর একটাকে দিয়ে এটা ডিভাইড করলে কোনটা পড়ে থাকছে? কট থিটা প্লাস কোসেক থিটা। তাহলে আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে সাইন থিটা ইন্টু কট থিটা কেটে গেল, মাইনাস কোসেক থিটা মাইনাস 2 কোসেক থিটা বাই কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইন্টু মাইনাস 2 কোসেক থিটা বাই, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা কত হবে? মাইনাস 1, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে সাইন থিটা ইন্টু 2 কোসেক থিটা, যার মানে 2। তাহলে আমি কি পেলাম? সাইন থিটা বাই কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই কট থিটা মাইনাস কোসেক থিটা সমান 2 লিখে পাবে। সাইন থিটা বাই কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই কট থিটা
মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু 2। এবার এটাকে ওই লাইনে পাঠিয়ে দাও, ওই দিকে পাঠিয়ে দাও। তো এটা গেল সাইন থিটা বাই কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2। এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে সাইন থিটা বাই কট থিটা মাইনাস কোসেক থিটা। দেখো এটাই প্রুভ করতে দেওয়া আছে, হয়ে গেল। তাহলে এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর থ্যাংকস ফর ওয়াচিং।